নদীর তীরে এসে ভালোই হলো যে আমরা এখানে খুবই সুস্বাদু চুকা বড়ই পেয়েছি। এই বড়ইগুলো আসলে খুবই সুস্বাদু আর টেস্টি। যে বড়ইগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেশীয় অর্গানিক বড়ই, এই দেশীয় অর্গানিক বড়ইগুলো আমরা খাবো লবণ মরিচ দিয়ে। কারো গাছের ফল কাউকে না জিজ্ঞেস করে খাওয়া যাবে না। সেটি হচ্ছে কি, কেন আমি বলি, এটি যেখানেই হোক, আমরা ইসলামের একটি ঘটনা আছে যে একটি ফল নদী দিয়ে ভেসে যাচ্ছে, তো ওই ফলটি খেয়ে তারপর হোশ হলো যে এই ফলটি তো আমি ভুল করেছি খাই, এখন এটা খেয়ে তো আমার ভুল হয়েছে, এই ফলটি কোথা থেকে আসলো? ওই নদী ধরে ওই বাড়িতে গেল, ওই ফলের পরিবর্তে কামলা খাটলো। এটা অনেকটা কাহিনী। এটা হচ্ছে তারা অবাক হয়ে গেল যে অনেকেই অনেক ফল খেয়ে চলে যাচ্ছে, আসে না, কেউ বলেও না, কিন্তু এই লোকটি আসছে। তো যাই হোক, এটা অনেক কথা। যেখানেই পান এই ফলগুলো হচ্ছে যে আপনারা বলে খাবেন এই গাছটি কার নির্দিষ্ট কার জমিতে পড়েছে। এটি আসলে নদীর, এটি আসলে সরকারের। এটি আপনাদেরকে বলি, আমি কেন বলছি এটি সরকারের সম্পত্তি হচ্ছে যে জনগণের, আর জনগণের সম্পত্তি সরকারের। খালটি দেখতে পাচ্ছেন, এর পিছনে একটি খাল। এই খালের একদম কিনারায়, এই যে দেখেন, খালের একদম কিনারায় এই বড়ই গাছটি। দেখুন, এটা খুবই চুকা, এটি খুবই টক। যদি এটি লবণ মরিচ দিয়ে খাওয়া যায়, এতটা টেস্ট পাওয়া যাবে, আসলে জিভে জল বেয়ে বেয়ে পড়ছে আমার। তো যাই হোক দর্শক, এইরকম যদি চুকা বড়ই, টক বড়ই আপনারা যদি খেতে যান, এই যে দেখেন, তাহলে মুসাফুর আদর্শ গ্রামের নদী ভাঙার একদম কাছাকাছি একটি নির্জন এলাকায় একটি গাছ আছে। এই গাছটি আপনাদেরকে দিয়ে দিলাম। এই গাছটি আপনারা যখনই আসবেন, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আপনারা খেয়ে নিবেন। এমন টেস্ট পাবেন যা জিভে জল আসার মতো। সাথে লবণ মরিচ অ্যাড করে নেবেন দাদু।